আপনিও কি শনিদেবকে জোড়হাত করে প্রণাম করেন? গাড়িতে কোথাও যেতে যেতে শনিদেবের মূর্তি দেখতে পেলে প্রণাম করেন? না, এই ভুলটি করবেন না, নাহলে শনিদেবের কুদৃষ্টিতে আপনার জীবন বরবাদ হয়ে যাবে। মাথায় রাখবেন, শনিদেবের কুদৃষ্টি যদি পড়ে তাহলে তার জীবন ছারখার হয়ে যায়। কোনোভাবে সে উন্নতি করতে পারবে না, কোনোভাবে সে শান্তি করে বাঁচতে পারবে না। একটার পর একটা বড়সড় বিপদ লেগেই থাকবে তার জীবনে। তার জীবনটাকে ছারখার করে দেবে শনিদেবের কুদৃষ্টি। আর শনিদেবের কুদৃষ্টি থেকে বাঁচতে, জীবনে উন্নতি করতে, সুখে শান্তিতে বাঁচতে চাইলে আজকের ভিডিওটি পুরোটা দেখুন। অনেকেই জানে না, রাস্তা দিয়ে কোথাও চলার সময় কিংবা গাড়িতে কোথাও যাচ্ছে এমন সময় শনিদেবের মূর্তি দেখতে পায় আর তখন হাত জোর করে প্রণাম করে নেয়। অনেকে আবার এক হাত দিয়ে প্রণাম করে নেয়। এই ভুলটি করবেন না, না হলে শনিদেব রুষ্ট হবে। শনিদেবকে কিভাবে প্রণাম করলে শনিদেব সন্তুষ্ট হয় আর আশীর্বাদ দেয়, আসুন আজকের ভিডিওতে জেনে নেই। আপনি কোথাও হেঁটে হেঁটে যাচ্ছেন, এমন সময় শনিদেবের রাস্তার ধারে মূর্তি দেখতে পেলেন, তখন আপনি হাঁটতে হাঁটতে প্রণাম করবেন না, সেখানে থেমে গিয়ে মূর্তির সামনে হাত জোর করে মাথা নত করে প্রণাম করবেন। মাথায় রাখবেন, শনিদেব কখনোই চলতে চলতে প্রণাম করা স্বীকার করে না, এমনকি এক হাতে প্রণাম করাও স্বীকার করে না। আপনাকে মাথা নত করে হাত জোর করে ভালোভাবে প্রণাম করতে হবে, সন্তুষ্ট মনে, শুদ্ধ মনে প্রণাম করতে হবে। এবার আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে যে গাড়িতে করে চলে যাচ্ছি, এমন সময় মূর্তি দেখতে পেলে কিভাবে থেমে প্রণাম করব, তাই না? এখন আপনি গাড়িতে করে কোথাও চলে যাচ্ছেন, এমন সময় আপনি শনিদেবের মূর্তি দেখতে পেলেন, তাহলে আপনি শনিদেবকে প্রণাম করবেন না, ওই সময় মাথা নত করে, হাত না জোর করে, শুধু মাথা নত করে হরে কৃষ্ণর নাম নেবেন। তাহলে শনিদেব আপনার উপর কুদৃষ্টি ফেলবে না। আর যদিও আপনার বিপদ আপদ চলতে থাকে, যদিও আপনার উপর কুদৃষ্টি ফেলে থাকে, তাহলেও সেই কুদৃষ্টি ধীরে ধীরে সরে যাবে। মাথায় রাখবেন, শনিদেবের প্রচন্ড রাগ, আবার তিনি ন্যায়ের দেবতা, অর্থাৎ তিনি অন্যায় বরদাস্ত করেন না। তিনি সবসময় সত্য কথা, এমনকি সরল মনের মানুষকে পছন্দ করেন, চঞ্চল মনের মানুষকে একদমই পছন্দ করেন না। তাই সে চায় না আপনি তার সামনে চঞ্চল হয়ে প্রণাম করুন। এবার আপনাদের মনে এটা প্রশ্ন জাগতে পারে যে শনিদেবের সামনে কৃষ্ণ নাম নিলে কেন শনিদেব সন্তুষ্ট হয়? শনিদেবের পিতা হলো সূর্যদেব, এটা অনেকেই জানে, অনেকে আবার জানে না। সূর্যদেব শনিদেবকে ভালোবাসতেন না, কারণ তার রংটা কালো বলে, আর তিনি হলেন ছায়ার পুত্র। সূর্যদেবের দুইটা স্ত্রী ছিলেন, প্রথম স্ত্রীর নাম হলো সঞ্জনা, আর সঞ্জনার ছায়া থেকে সৃষ্টি হয়েছে ছায়া, তাই তার নাম ছায়া। আর সেই ছায়ার পুত্র হলো শনিদেব। গল্পটা পুরোভাবে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই আপনাদেরকে ছোট্ট করে বলি। ছায়া কালো, তাই শনিদেব তার পুত্র হওয়ার কারণে শনিদেবের রঙও হচ্ছে কালো। তাই কালো রং বলে সূর্যদেব শনিদেবকে পুত্র বলে গ্রহণ করতে পারছিলেন না, অর্থাৎ শনিদেবকে তিনি ভালোবাসতেন না। তাই শনিদেব সবসময় রেগে থাকতেন, এমনকি তার পিতা সূর্যদেবকে সে কখনোই পছন্দ করতেন না, ভালোবাসতেন না। অর্থাৎ পিতা আর পুত্রের সম্পর্ক তাদের মধ্যে একদমই ভালো নয়। এই জন্য শনিদেব সবসময় রেগে থাকতেন, এমনকি বিভিন্ন সাধু মনি ঋষিদেরকে সবসময় বিরক্ত করতে থাকতেন। যেমন তারা যজ্ঞ করলে সেই যজ্ঞের মধ্যে জল ঢেলে দিত। এক কথায় বিভিন্ন প্রকারে তিনি ধর্মকে, মনি ঋষিকে একদমই সম্মান করতেন না। এমন সময় এক মনি ঋষি রাগ করে তাকে অভিশাপ দিয়েছিলেন যে তুই যখন আমাদের যজ্ঞ ভঙ্গ করলি, তাই তোকে অভিশাপ দিলাম, তুই কখনোই দেবতাদের সাথে একসাথে পুজো পাবি না। আর সেই কথাটি শুনে আরো সে রেগে যায়, আর রেগে যাওয়ার ফলে আরো মনি ঋষিদেরকে টর্চার করতে থাকে। এমন সময় শিব এসে প্রকট হয়, আর শিব শনিদেবকে বলে তুমি কৃষ্ণর ধ্যান করো, তাহলে তোমার মন শান্ত হবে। আর তখন সেই শিবের কথা শুনে শনিদেব কৃষ্ণর ধ্যান করতে শুরু করে দেয়। আর কৃষ্ণ নাম নিতে নিতে সে এতটাই শান্ত হয়ে যায়, এতটাই ধার্মিক হয়ে যায় যে তাকে স্বয়ং শিব ধর্মের দেবতা বানিয়ে দেয়, অর্থাৎ ন্যায়ের দেবতা বানিয়ে দেয়। ন্যায়ের দেবতা শনিদেব। আর তখন শনিদেবের মনে কৃষ্ণর প্রতি প্রচুর ভক্তি জাগে, আর কৃষ্ণকে সে প্রচুর ভালোবাসতে শুরু করে দেয়, সবসময় কৃষ্ণর নাম নিতে শুরু করে দেয়। আর কৃষ্ণর নাম নিলেই শনিদেব সন্তুষ্ট হয়ে যায়। এই কারণে শনিদেবের সামনে কৃষ্ণ নাম নেবেন, তাহলে শনিদেব সন্তুষ্ট হবে, শনিদেবের কুদৃষ্টি থেকে বাঁচতে পারবেন। তাই গাড়িতে চলাচল করার সময় যদি শনিদেবের মূর্তি দেখতে পান, তাহলে কৃষ্ণর নাম নেবেন। আর যদি কোথাও হেঁটে যান আর শনিদেবের মূর্তি দেখতে পান, তাহলে সেখানে থেমে হাত জোর করে, মাথা নত করে প্রথমে ক্ষমা চাইবেন, তারপরে প্রণাম করবেন। তাহলে শনিদেবের প্রকোপ থেকে বাঁচতে পারবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছুই বুঝতে পারলেন। এই ধরনের ভিডিও পেতে চাইলে মোনা ঠাকুর নামের পেজটিকে ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ।